नमस्कार बंधुरा देखो आज के रेसिपि कীভাবে রুই মাছের। तो आगे प्रथम माछটা আমি ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা আমি বসিয়ে দিয়েছি। এখন মাছের মাথাটা ভেজে নেব, পরে আমি হলুদ লবণ মেখে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেব সব এক করে। এই দেখো বন্ধুরা, আমি মাছ ভেজে নিয়েছি আগে সুন্দর করে। দেখো মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এই মিডিয়াম সাইজের রুই মাছ দিয়ে আমি কী দিয়ে করবো আজকে, আলু আর ফুলকপি। আর সাথে দেখো এই দেখো নতুন সিম উঠেছে, বেশ ভালো লাগবে খেতে। তো দেখো আমি কীভাবে আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে আমি মাছের ঝোলটা করব। আর সাথে দেবো একটু টমেটো, আর দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। দারুণ লাগবে গরম গরম ভাতে খেতে। প্রথমে কড়াইতে তেল আলুটা ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। আলু ভাজা হলে আমি ফুলকপিটা ভেজে নেব, পরে সিমটা ভেজে নেব। সব কিছু ভেজে রান্না করবো আজকে। এই দেখো একসাথে সবজিগুলো ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখন জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবো, যেটা জল রাখবো, মানে বেশি একটু ভারী করবো না, আজকে একটু মিডিয়াম টাইপের হবে। তো দেখো ফুলকপি সিম আলু দিয়ে আমি রুই মাছের ঝোল করবো। মাছের মাথাগুলোও দিয়ে দিলাম, মাছগুলোও ছেড়ে দিলাম, সব এক এক করে। বন্ধুরা দেখো জলটা বেশি পাতলা হবে না, মিডিয়াম। আর দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে। আলু ফুলকপি বেগুন না, সিম মাছের দেখো আর কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করেছি। দেখো কত সুন্দর হয়েছে। শুকনো লঙ্কা আছে অল্প একটু, কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি। কে কে এই ধরনের রেসিপি পছন্দ করো কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।